আবু বকর টিকা ৬ আরবি জন্ম ২-৭ অক্টোবর ৫-৭-৩ মৃত্যু ২-৩ আগস্ট ৬-৩-৪ ছিলেন একজন আরব রাজনৈতিক ও ধর্মীয় নেতা যিনি রাশিদুন খিলাফত প্রতিষ্ঠা করেন এবং ৬৩২ সাল থেকে ৬৩৪ সাল তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রথম খলিফা হিসেবে শাসন করেন। তিনি ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মদ শাহ এর সবচেয়ে বিশিষ্ট সঙ্গী ও শ্বশুর। এছাড়াও আবু বকর সুন্নি ইসলামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আবু বকর ৫-৭-৩ খ্রিস্টাব্দে আবু কুহাফা ও সালমা বিনতে শাখার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বানু তাইম গোত্রের ছিলেন। অজ্ঞতার যুগে তিনি একেশ্বরবাদী ছিলেন এবং প্রতিমা পূজার নিন্দা করেছিলেন। একজন ধনী ব্যবসায়ী হিসেবে আবু বকর ক্রীতদাসদের মুক্ত করতেন। তিনি মুহাম্মাদের প্রথম দিকের বন্ধু ছিলেন এবং প্রায়শই সিরিয়ায় বাণিজ্যে তার সাথে যেতেন। মুহাম্মাদের ইসলামের আমন্ত্রণের পর আবু বকর প্রথম মুসলমানদের একজন হয়ে ওঠেন। তিনি মুহাম্মাদের কাজের সমর্থনে তার সম্পদ ব্যাপকভাবে অবদান রাখেন এবং মদিনায় অভিবাসনের সময় মুহাম্মাদের সাথেও যান। একদিন আবু বকরের আমন্ত্রণে অনেক বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে যান। তিনি মুহাম্মাদের নিকটতম উপদেষ্টা ছিলেন, তার প্রায় সমস্ত সামরিক সংঘাতে উপস্থিত ছিলেন। মুহাম্মাদের অনুপস্থিতিতে আবু বকর নামায় ও অভিযানের নেতৃত্ব দিতেন। ৬৩২ সালে মুহাম্মাদের মৃত্যুর পর আবু বকর প্রথম রাশিদুন খলিফা হিসেবে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হন এবং সকিফাতে নির্বাচিত হন। ১-৪ তার শাসনামলে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ অতিক্রম করেন, যা সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত, যার ফলে তিনি সমগ্র আরব উপদ্বীপের উপর মুসলিম রাষ্ট্রের শাসনকে সুসংহত ও প্রসারিত করতে সক্ষম হন। তিনি প্রতিবেশী সাসানীয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রাথমিক অনুপ্রবেশের আদেশ দেন, যা তার মৃত্যুর পরের বছরগুলিতে শেষ পর্যন্ত পারস্য এবং লেভান্টের মুসলিম বিজয়ের ফলে হয়। আবু বকরের শাসনামলে কুরআন সংকলনেও তার একটি অপরিহার্য ভূমিকা ছিল। ১-৫ কুরআনের প্রথম সমাপ্ত হস্তলিখিত আকারে কোডেক্স আবু বকরের কাছে রাখা হয়েছিল। ১-৬ কুরআনের সকল আধুনিক সংস্করণ আবু বকরের কোডেক্স থেকে উদ্ভূত। ১-৭ আবু বকরের সমাধিস্থল ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। আবু বকরের পুরো নাম ছিল আব্দুল ইবনে আবি কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির। ১-৮-১-৬-৯ আবু বকর তার শৈশবকাল অন্যান্য আরব শিশুদের মতো কাটিয়েছেন, বেদুইনদের মধ্যে যারা নিজেদেরকে আহলেবায়ের বলে অভিহিত করেছেন, উটের মানুষ এবং উটের প্রতি একটি বিশেষ অনুরাগ গড়ে তুলেছিলেন। প্রথম বছরগুলোতে তিনি উটের বাছুর ও ছাগলের সাথে খেলেন এবং উটের প্রতি তার ভালোবাসা তাকে ডাকনাম আবু বকর কুনিয়া উপাধি প্রদান করে, যার অর্থ উটের বাছুরের পিতা। ২-১-২-২ ইসলাম গ্রহণের আগে আবু বকরের উপাধি ছিল আতিক, যার অর্থ একজনকে রক্ষা করি। ২-৩ পরে মুহাম্মদ এই উপাধিটি পুনরায় বর্ণনা করেন যখন তিনি বলেন যে আবু বকর আতিক লাইলাতুল মেরাজ ক্ষেত্রে তাকে বিশ্বাস করার পর মুহাম্মদ তাকে আল সিদ্দিক সত্যবাদী ২-৪ বলে অভিহিত করেন, যখন অন্য লোকেরা তা করেনি, এবং আলী বেশ কয়েকবার এই শিরোনামটি নিশ্চিত করেন। ১-৮-৬-৪-৬-৫ এছাড়াও আবু বকরকে কুরআনে হিজরতের ঘটনার প্রসঙ্গে গুহায় দুজনের মধ্যে দ্বিতীয় এবং সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে মুহাম্মাদের সাথে তিনি মক্কা থেকে জাবাল থাওয়ারের গুহায় লুকিয়েছিলেন যাতে তাদের পরে পাঠানো হয়েছিল। ২-৫ আবু বকরকে কখনো কখনো ইবনে আবি কুহাফাও বলা হতো, যার অর্থ আবু কুহাফার পুত্র।